হবে। তো নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকের ব্লগ বলতে হচ্ছে রোববারের ব্লগ। তা আমি দেখো মটর ভিজিয়ে দিয়েছি, আর এদিকে চা হচ্ছে, এদিকে গ্যাসে দুধটাও বসিয়ে দিয়েছি, আর সাথে সাথে হচ্ছে ময়দাটাও মাখা হয়ে গেছে, আর বেলা বেজে গেছে কিন্তু 10:30। আর এই কদিন ধরে কিন্তু আমার মেয়ে আবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে। আর হ্যাঁ, প্রত্যেকদিন আমার 9টার মধ্যে চা খাওয়া হয়ে যায়, কিন্তু হচ্ছে রবিবার তো আমি ঘুম থেকেই উঠি হচ্ছে 9টার সময়। স্নান টান করে ঘর দর মোছামুছি করতে করতে 10:30। এই কদিন ধরে কি করবে হচ্ছে আমার অদ্ভি, আমি যখন স্নান করব ও তখন আমার সঙ্গে স্নানে ঢুকবে। আর এদিকে হচ্ছে দুই বোনের রোববার মানে হচ্ছে ঘরে টিফিন করব। টিফিন তো এমনি রোজই হয়, রুটি করি, কিন্তু সেদিনকার একটু আলাদাই টিফিন হয়ে গেছিলো। ওর বাবা আবার আবদার করেছিল যে সকালের টিফিনটা কিন্তু কিনে খাবো না, এবারে কিন্তু পরোটা আর ছোলার ডাল খাবো, এই মটর ঘুগনি খাবো। তো যেরকম বলা তেমনই কাজ। তো আমি আবার পরোটা আর ঘুগনি করে নিলাম, আর ঘুগনিটা কিন্তু হয়েছিল দোকানের মতন পাতলা 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 ঝোল হয়েছে, আর তার মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে হচ্ছিল তার সঙ্গে খাবেন উনি হচ্ছে ডিমের অমলেট। তো সেই মতনই আবার অমলেট আমি করে নিয়েছিলাম। তো সেটাই আমি তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি রান্নাটা। আবার ছোটো মেয়ের আবদার হয়েছিল যে উনি আবার অমলেট খাবেন, তো উনি কিন্তু পরোটা খাবেন না। মানে এক একজনের আবার এক একজনের আবদার মেটাতে হচ্ছে আমার। তো ছোটো মেয়েকে সেই মতনই তোমার যেই অমলেট করে দিয়েছি, কেমন খুশি হতো দেখতেই। আমার বড় মেয়ে কি খাচ্ছে? আমার বড় মেয়ে খাচ্ছে ডিম পোচ আর পরোটা। আর এদিকে আমি নিয়ে বসে পড়েছি পরোটা, ডিম ভাজা আর ঘুগনি, দোকানের মতন, আবার পেঁয়াজ দিয়েছি, খালি মশলাটাই পাইনি। আর গরমে ও কিন্তু খুব কান্নাকাটি করছে, ওর বাবা চলে গেছে, ওর পাপা ওকে নিয়ে যায় না, কি কাজে একটু দুঃখ পেয়েছে। যা কি হলো? এই জানেন আমাদের ঘরে ভূত ঢুকেছে। হ্যাঁ সত্যি কথা, এই দেখুন সব পড়ে গেছে, কান্নাকাটি বন্ধ করে দিল। আপনাদের ঘরে এরকম ভূত আসে? বলো গাইস, আমাদের ঘরে ভূত এসছে, বলে দাও। আর গরম ঠান্ডা গরমে ঠান্ডা লেগে গেছে, একটু বলে দাও ভূত এসেছিল, এসেছিল আমাদের ঘরে। আর চলো খেয়ে নিই, সকালবেলা যে কিনে খাইনি। আর অদ্বি কী খেলো বলে দাও, অদ্বি কী খেয়েছো তুমি? অনেক ভূত এসছে। ও আপনাদের বলছি অনেক ভূত এসছে আমাদের ঘরে, আপনারা কিন্তু ঘর থেকে বাইরে বেরাবেন না। আমার মেয়েরা কিন্তু বাইরে বেরায় না, ঠিক আছে? আর বাইরে ভূতগুলো ঘোরাঘুরি করছে। খাবে একটু ডিম? পাপা বেরাবে না, পাপাকে ভূত ধরে নেবে। যা, তাহলে কি হবে? বন্ধুদের বলো যে তোমরা কিন্তু বাইরে বেরাবে না, ভূত চলে আসবে। কি ডিম পোচ খাবে? এই দিদির ডিম পোচ ওখানে রাখ, যা চলে যা। দিদিও ডিম পোচটা দিয়ে দিচ্ছে, খাইয়ে দেবো, তুই খাবা। বাহ, দিদি খাই দিল। ওরে বাবা, কি ভালোবাসে দিদি, তাই তো? দিদি খুব ভালোবাসে, তাই তো? বাবাকে দিয়ে রাস্তা দিয়ে চলে আছে। পাপা রাস্তায় চলে গেছে জানিস, এবার কি হবে? শাকচুর নিয়ে আসবে বাবা, দৌড়ে পালিয়ে যাবো। দৌড়ে পালিয়ে যাবে, তারপরে কি হবে? ছুটু দুটো করে দেবে, বুঝেছেন? ছুটু দুটো কেন দুজনই